জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবারও একটি নতুন পুজোর ব্লগ নিয়ে। তো আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু লক্ষ্মী পুজো। তো এই যে আমার মা লক্ষ্মীকে স্নান করাবো। তো চলো শুরু করা যাক। তো মা লক্ষ্মীকে আমি যে পাত্রে স্নান করাবো বসিয়ে নিয়েছি, আর এবারে স্নান করিয়ে দেব। তো মায়ের স্নানের জলটা আমি কিভাবে রেডি করেছি তোমাদের বলে দিই। প্লেন ওয়াটার, গঙ্গা জল, রোজ ওয়াটার আর অগরু এগুলো মিশিয়ে একসাথে মাকে স্নান করিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা পরিষ্কার বস্ত্র দিয়ে হাত পা মুছিয়ে দিয়েছি। আর এই যে শাড়িটা তোমরা দেখছো, এই শাড়িটা কিন্তু আমি বাড়িতেই মায়ের জন্য বানিয়েছি। এটা আসলে একটা ব্লাউজের পিস। তো আমার বেশ কয়েকটা শাড়ির ব্লাউজের পিস ছিল ঘরে, সবকটাই নতুনই ছিল। তো আমি তার ভিতর থেকে একটা মায়ের জন্য এরকমভাবে শাড়ি করে বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখেই এই শাড়িটা বানিয়েছি। আগে তো কোনো দিন বানাইনি, ফার্স্ট টাইম বানিয়েছি। তো পুরো একটা সন্ধে আমার কেটে গেছিলো এই শাড়িটা বানাতে। যেহেতু পারি না, কখনো করিনি, সেই জন্যেই ফার্স্ট টাইম একটু টাইম লেগেছে। তো আরও দু একটা বানাবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। আসলে বাড়িতে তো কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। আগে আমরা ওপরের রুমে থাকতাম, ওপরে রঙের কাজ শুরু হয়েছে বলে নিচের রুমে আমাকে থাকতে হচ্ছে। তো রং করা হলে, বাড়িতে রঙের কাজ হলে, যাদের বাড়িতে রঙের কাজ হয়েছে তারা বুঝতে পারবে কি পরিমাণ যে মানে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে চারিদিক, বুঝতেই পারছো। সেই জন্য অনেক জিনিসপত্র ঘরের বাইরে আছে। তো সেই জন্যে আমরা এখন তো নিচের রুমে থাকছি, জিনিসপত্র সব এদিকে ওদিকে ছড়ানো ছেটানো, সেই জন্যে আর বানানো সম্ভব হয়ে ওঠেনি। তো আবার একটু সময় পেলে আবার দু একটা শাড়ি বানিয়ে রাখবো মায়ের জন্য। তো এই দেখো, আমার মা লক্ষ্মীকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। দেখো কি অপরূপ লাগছে দেখতে, আমি তো নিজেই চোখ ফেরাতে পারি না, এত সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু শাড়িটা যে একেবারে পারফেক্ট বানিয়েছি তা কিন্তু নয়, আবার যে খুব খারাপ হয়েছে তাও কিন্তু নয়। তোমরা জানিও শাড়িটা ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয়েছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, যদিও আমি তো বানাইনি আগে কখনো, মোটামুটি একটা বানিয়েছি। তো এই যে মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিয়ে এবার আমি গোপাল সোনার কাছে চলে এসেছি। গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করে দেব। তো প্রথমেই পাত্রের ভেতরে কয়েকটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই যে গোপাল সোনাকে সকালে আমি ঘুম থেকে তুলে যে কাপড়টা পরিয়েছিলাম সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে জলটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি দেখিয়েছি আর কি জলটা কিভাবে রেডি করি, সেটাই দেখালাম তোমাদেরকে। মা লক্ষ্মীর জলটাও এইভাবেই রেডি করেছিলাম। তো গোপাল সোনাকে আমি এখন সুন্দর করে স্নান করিয়ে দেব। তো বন্ধুরা, গোপাল সোনাকে স্নান করানোর সময় প্রতিদিন আমি যে মন্ত্রটা উচ্চারণ করি সেটা হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। এই মন্ত্রটা উচ্চারণ করতে করতেই কিন্তু আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। তো গোপাল সোনাকে স্নান করিয়েও আমি একটা পরিষ্কার বস্ত্র দিয়ে গোপাল সোনার গা হাত পা ভালোভাবে মুছিয়ে দেবো, যাতে একটুও গোপাল সোনার গায়ে জল লেগে না থাকে। এরপর গোপাল সোনাকেও সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। অবশ্য এই কাজটা তো প্রতিদিনই আমি করি, তো তোমরাও দেখতে থাকো। তো এই কাজগুলো করতে যে কি ভালো লাগে বন্ধুরা, ঈশ্বরের আরাধনা করে যে শান্তি পাওয়া যায় মন থেকে, সেই শান্তি কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যায় না। আমার তো সেটাই মনে হয়। আর বিশেষ করে আমার কিন্তু মন্দিরের থেকেও বাড়িতে নিজের ঠাকুর ঘরে বসে ঠাকুরের আরাধনা করতে আমি বেশি ভালোবাসি। আমি কিন্তু বেশি পছন্দ করি এটা। মন্দিরেও যাই, মন্দিরে যে যাই না আমি তা নই, মন্দিরেও যাই, কিন্তু নিজের ঠাকুর ঘরে বসে নিজের মতো করে সুন্দর করে ঈশ্বরের আরাধনা করতে আমি যেন একটু বেশি ভালোবাসি। তো আমার গোপাল সোনা কিন্তু এখানে একদম রেডি বন্ধুরা। আর দেখো আমার গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে দেখতে, দেখেছো? তো আমি না এই সাজগোজ করানোর পর গোপাল সোনার দিক থেকে চোখ ফেরাতেই পারি না, মনে হয় যেন তাকিয়েই থাকে, এত সুন্দর লাগে দেখতে। তো পাশে আমার আরেক গোপাল সোনা ছিল, তাকেও একটু ভেজা কাপড় দিয়ে হাত পা মুছিয়ে দিলাম। আর এখন এই যে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি, সঙ্গে নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। আর এরপর আমি মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করব। তো মা লক্ষ্মীর ঘটে এই যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, সাথে আমের পল্লব, পান পাতা, সুপুরি, হরিতকি এগুলোতেও আমি একটু সিঁদুরের ছোঁয়া দিয়ে দেব। আজ আর ঠোঁটে কলাটা ম্যানেজ করতে পারিনি, তো আর সাথে
মা লক্ষ্মীর কপালেও একটু সিঁদুর ছুঁইয়ে দেবো, আর আমার গণেশজি আছেন, গণেশজির কপালেও একটু সিঁদুর ছুঁইয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করি প্রতি বৃহস্পতিবার। প্রথমে একটি পিতলের পাত্রের ওপরে কিছুটা ধান এবং আলো চাল নিয়ে নিয়েছি। তারপর ঘরটা প্রতিষ্ঠা করে তার মধ্যে কিছুটা জল দিয়ে, হরিতকি সুপুরি দিয়ে, ওপরে একে একে আমের পল্লব, পান পাতা, দূর্বা, বেলপাতা সব কিছু দিয়ে একটা ফুল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে এভাবেই মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করি। তোমরা কে কীভাবে ঘট প্রতিষ্ঠা করো অবশ্যই আমাকে জানিও কমেন্টসে। আর এই দেখো, আমি কিন্তু আমার সমস্ত দেবদেবীর চরণে পুষ্প অর্পণ করে দিয়েছি, তো সেটাই তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, বাবা মহাদেবকে আজকে এই ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছি। এই ফুলগুলো আমাদের বাড়িতে এখন প্রচুর পরিমাণে ফুটছে, কী যে ভালো লাগে দেখতে। আর জবা ফুল ফোটা এখন অনেকটাই কমে গেছে, যত শীত বাড়বে আমার মনে হয় ততই কমে যাবে আরও বেশি করে। এখন আবার সব নতুন নতুন শীতের ফুল যেগুলো আছে সেগুলো ফোটা শুরু হবে। তো যখন যে টাইমে যে ফুল পাওয়া যায় সেই টাইমে সেই ফুল দিয়েই কিন্তু ভগবানের আরাধনা করতে হয়। তো দেখো, আমি কিন্তু সমস্ত আমার আরাধ্য দেবতাদেরকে আমি কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এবার আমি একটু আরতি করে নেব। তো বন্ধুরা, ভিডিওতে দেখে সব কিছু যত তাড়াতাড়ি মনে হচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু একদমই হয় না। পুজো করতে কিন্তু প্রচুর সময় লাগে, আমার তো বেশ খানিকটা সময় লাগে। আর বৃহস্পতিবারের তো আমার বেশ খানিকটা সময় লাগে, যেহেতু মা লক্ষ্মীকেও সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে তারপর গোপাল সোনাকে স্নান করাতে হয়, তারপর বাবা মহাদেবকে স্নান করাতে হয়। তো বৃহস্পতিবার দিন কিন্তু অনেকটা সময় লেগে যায় পুজো করতে। আর সময় নিয়ে, হাতে সময় নিয়ে না বসলে না পুজো করা ঠিকঠাকভাবে হয় না, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে ওঠে না সময় ছাড়া। তো আমার বেশ খানিকটা সময় প্রতিদিনই ঠাকুর ঘরে কাটে, আমার বেশ ভালোও লাগে। যারা প্রতিদিন ঈশ্বরের আরাধনা করে তারা বুঝবে যে পুজো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর সময় ছাড়া আর ভক্তি ছাড়া তো পুজো হয়ে ওঠে না, কোনো পুজোই হয় না, আমি তো আগেও বলেছি। আর এই যে একটু ধুনো ধরিয়ে নিয়েছিলাম, এটা অনেকটা আগে ধরিয়েছি, সেগুলো সব শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে ধরিয়ে নিয়ে এলাম। তো সেই জন্য ধোয়াটা ঠিকঠাকভাবে এখনও হয়ে ওঠেনি। তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ধরা যাচ্ছিল না, তো আমি একটা কাপড় দিয়ে ধরেছি, ধরে একটু আরতি করে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার। তো এরপর আমি সকল দেবদেবীর জন্য ভোগ নিবেদন করব। তো ফল কাটার ভিডিওটা আর দেখালাম না। তো এই যে আমি ফল কেটে নিয়েছি, তো ফলগুলো আর কিছু বাতাসাও দিয়ে দিয়েছি। এটাই আমি সমস্ত দেবদেবীকে আজ অর্পণ করেছি। এই যে, তো ভিডিও কিন্তু শেষের দিকে, আর আমি কিন্তু একটু অনুরোধ করছি, যারা নতুন দেখছো আমার ভিডিও, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আছো আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো গোপাল সোনাদেরকেও একটু আমি খাইয়ে দিচ্ছি, যেটা প্রতিদিনই করি, গোপাল সোনারা তো ছোটো, তো গোপাল সোনাদেরকে নিজের হাতেই খাইয়ে দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।